এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়া শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন তা আলো দেয়। কিরে সূর্য হইলো পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে, হুজুর রয়েছে মসজিদের ভিতরে, হুজুর সূর্য হলো কি দিয়ে গাড়ে কা ওয়া দুহা, দুহারের কসম, ওয়া সুবহি যা তানাফাসা, প্রভাত বেলার কসম, বা ওরে প্রভাতের খবর তো জানে, ওয়াল গুদুবি ওয়াল আসাল, গুদুলি আর ও গুদু ওয়াল আসাল, দেখছেন নি ওই গুদুলি কথাটা কিন্তু কোরআন তো আছে, গুদুবি ওয়াল আসাল, গুদুলের কসম। তার মানে তাসরিফার রিয়াহে, নাইট্রোজেন চক্রের কসম, মেঘমালার কসম, ও সওয়াইক, ঠাডার কসম। তো এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কেমনে? ওয়াল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারি ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমার আল্লাহ তিনি যিনি জমিনের সব কিছু তোমাদের জন্য বানাইছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামায়ে, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই আসমানকে তিনি 7 রাষ্ট্রে বানাইছে। কয় রাষ্ট্র? এই 7 রাষ্ট্র তো আজ 3 রাষ্ট্র মাফি হচ্ছে। ওই আওয়াজ হিটা কমাচ্ছা দেখছো তো, হিটা টানের কারণে 3 মাইল দূরে দিয়ে লাগাইছো হিটা, কলজা শ্রেণী আলার রে। টার্গেট রাখেন, টার্গেট আই জাননে কই হান্নে নও আজ আমনে আর সহ্য করবেন। আই নাই জীবনের দাম আছে বেটা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এখন বিশ্বজগতের তুলনা আমনে কত বড় কথা কি বুঝা জানি? কঠিন বিষয় তো সহজ করে দিতেছি, তারপরেও যদি না বোঝেন আমার কিছু করার নেই। তো পৃথিবী হেতে কত বড়? বেড় হইল হেতের 25,000 মাইল, ব্যাস 8,000 মাইল, ওজন 6 কোটি 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 টন। পৃথিবী শেষ। এবার দেখা যায় সূর্য। এই সূর্য আঙ্গ পৃথিবী গেরাম তো 13 লক্ষ গুণ বড়। 130টা পৃথিবী লাগবে হেতের এই হাড়ে তুই হে আরো যাইতে। 8,66,000 মাইল হলো ব্যাস হেতের, ওজন 3,30,000 গুণ বেশি। হেতের হলাম আইয়া কার? সূর্যের। কার? 9টা গ্রহ, 44টা উপগ্রহ, হলাম আইয়া 53টা। কটা? এহে জগৎ শেষ। আরো এক জগৎ কইয়ের কই ওয়াজ শুরু হইব, মিল্কি ওয়ে। ওই যে হুজুর কইছে 7 রাষ্ট্রে বানাইছে আসমান, এই আরেক জগৎ হলো মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। দেখবেন আন্দারগার ইচ্ছা বোলার দিকে তু লাকসমের দিকে আকাশের দিকে খেয়াল করিয়ে তারার মেলা বইছে। প্রত্যেকটি তারা এমনি উত্তর দক্ষিণে বইছে। এটা তারার মেলা নয় ভাই সাহেব, এটা একটা জগৎ। হে জগতের নাম ছায়াপথ বিশ্ব, মিল্কি ওয়ে। হে জগতের এক মাথা তো আরেক মাথা আলো যেতে 9,75,000 আলোক বছর সময় লাগে। লাইট ইয়ার। আলো 1 সেকেন্ডে কদ্দূর যায়? 1,86,000 মাইল যায় আলো। বুঝুন নি কি কথা? তাইলে হাতে 1 মিনিটে কদ্দূর যায়, 1 ঘন্টা কদ্দূর যায়, 1 দিনে কদ্দূর, 1 মাসে কদ্দূর। এইভাবে 1,86,000 মাইল স্পিরিটে সেকেন্ডে দৌড়ায়। ওই জগতে আলো যেতে 9,75,000 আলোক বছর সময় লাগে। হে জগৎ কত বড়! হেতের হলাম আইয়া কোগা 20,000 কোটি গ্রহ নক্ষত্র ছায়াপথে। বোঝেন না তো? এলে সুবহানাল্লাহ ফিকা বাঁচতে আইয়ে যদি কই আন্না কো বাইতে 1 ডিসিমেল হাইবে কি খুশি। 1/2 ডিসিমেল যদি কেউ ঠেলে কোবা এ বেটা আঙ্গুল জায়গা, এখন জান্নাতের জায়গা মাপতে আসি, একটু বোঝেন। 20,000 কোটি গ্রহ নক্ষত্র হেতের হলাম আইয়া। হেতের অজ্ঞ হলা আছে ব্যাটেল জিওস নক্ষত্র। কয়েকটা সূর্য হেতের হাড়ের ভিতরে আড়ে যাবে। সূর্য আঙ্গ পৃথিবীতে কত বড়? 13 লক্ষ গুণ বড়। তারপরে এন্টারিস অজ্ঞ নক্ষত্র আছে ওই ছায়াপথের হোলা। 10 কোটি সূর্য হেতের হাড়ের ভিতরে হান্দাইব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিল, যারে নোয়াখালীর সর্বশেষ জান্নাতে লই যাবে হিডিয়াডি হেতেরে 10 দুনিয়ার সমান বেহেশত দিব। কাফেরেরা এত বছর কইছে জাগাইডি কোন হাইব কোন হাগলে কয়, এখন কাফেরেরা মানতেছে, বৈজ্ঞানিকেরা কয় জাগাইডি আছে 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 রে। এই তিন জগতের কথা কইলাম। এন্টারিজ বিশ্ব ছায়াপথের অজ্ঞাফলা হেতে এত বড়, এত কোটি সূর্য হাতের ভিতরে হান্দা, তাইলে 20,000 কোটি আরো যে হোলা মাইয়া আছে হিগুন আরো কত বড়, একটা থেকে একটা কত দূরত্ব, এক একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব কতটুকু। টিকটিকির ডিমারে নৌকা হিসেবে করে যদি একটা গ্রহের মাথায় রাখি বাসায় দেয়, আর একটা গ্রহে যদি আরো একটা টিকটিকির ডিমা নৌকা হিসেবে বাসায় দেয়, যেদূর জায়গা দখল হইব আর অনন্ত মহাশূন্য খালি। এইভাবে এই বিশ্বজগতের জায়গা এগুলা খালি রয়েছে। এবার সেই জগতের তুলনা পৃথিবী কিতা হাতের বেল আসেনি মা গো। তারপরে পৃথিবীর ভিতরে পৃথিবীর তুলনা কিতা, পৃথিবীর বড় সাগর হলো আটলান্টিক মহাসাগর, হাতে 12,000 মাইল লম্বা, 4,500 মাইল চৌড়া, 8 মাইল গভীর। তো দক্ষিণে হাতের 12,000 মাইল দূরে হিয়ানো যদি নৌকা এক কান বাসায় দেয়, আর এক কান যদি উত্তর মাথাত বাসায় সাগরের এই পাড়ে 12,000 মাইল দূরে, সাগরের জায়গা কদ্দূর মারিব? হ্যাঁ বেল আসেনি? ওই মহাশূন্যের তুলনা পৃথিবী সিটিং এর বেলে নাই। ওমা পৃথিবীটার ভিতরে বেলে কি তা 7 মহাদেশ, 5 মহাসাগর। ওমা এটার ভিতরে বেলে কি তা 200 রাষ্ট্র। ওমা এটার ভিতরে বেলে কি তা কি বাংলাদেশ। এটার ভিতরে আরো কি তা 7 বিভাগ। এটার ভিতরে আরো 66 জেলা, 600 থানা। ওমা এটার ভিতরে বেলে কি তা সুবর্ণচর, সর হাসান। আরো এটার ভিতরে উত্তর হারিয়া দই নারিয়া। এটার ভিতরে 3.5 মানুষ অজ্ঞা, জসিমার রবিকা। এই ফুটবলের লাইনে মাথা অজ্ঞা, হেতের মাথার ভিতরে এক পাইয়া মগজ কদুর আছে আর কি, 8 পাইয়া আগল। হেতে মগজ ইয়ান্দি কয় there is no God। আল্লাহ গো বান্দারে, তুই তো এত জ্ঞান বিজ্ঞান করস, এই জগতের তুলনা তুই সিটিং এর হিসাব করিনি। তুই যত বড় বৈজ্ঞানিক হস, হুইতলে তো তোর লুঙ্গিও টিকতে আনি। হাতে লুঙ্গির নেটওয়ার্কও নাই, হুইতলে নিজের গালো নিজে সোবাড়ে। দেখবেন মাসি বলে ঠাস ঠাস করে সোবাড়ে। চলবে নাকি ওয়াজ? অল্প সময় বয় লিল্লাহে তাকবীর। মানুষে কয় হইজ মোহাম্মদ, হইজ আল্লাহ। তোর বেল আসেনি রে? যখন সর্বশেষ জিজ্ঞারে জান্নাতে লয়ে যাবো, ফেরেশতারা কোটি কোটি মাইল আড়াই লয়ে যাবো। ওই 8 আয় ছায়া ডাকা, ফাঁকি ডাকা, সুবর্ণচরের লাইনে ইচ্ছা গাছ গাছালি দেখলে হাতে বই যাবো। ভাই সাহেব আপনারা আরো কনাই নি রে, তার ব্যস্ত সিটিং ইডানো আরো বহুত দূরে, আরো কোটি কোটি মাইল লয়ে যাবো। বই এইভাবে সোফা সেট ফাঁকি ডাকা এতে বই যাবো। ভাই আপনাকে আল্লাহ দয়, আপনারা কি আল্লাহকে সিটিং বাজি করেননি? এই তোমার ব্যস্ত হয়ে গেছি, কোহারে ডাকাইতে ইডানো আরো বহুত দূরে। তাইলে এবার এখন বৈজ্ঞানিকেরা প্রমাণ করছে, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছিল আপনা বেহেশতবাসী যারা সবচেয়ে ছোট বেহেশত দিব, উত্তরার যারা সবচেয়ে ছোট প্লট দিব, এটা 10 দুনিয়ার সমান। কথা সত্য জায়গা এটা আছে, আসেনি? এবার ছায়াপথ বিশ্বের রক্ষা হলে আছে, নাম তার এলডোরাডাস। কি নাম রে? এলডোরাডাস। কি নাম? তো তুই হরা না দিলাই ফোরে কারে লই উড়িও। কি নাম? এলডোরাডাস। তার গায়ের মধ্যে সূর্য থেকে 10 লক্ষ গুণ আলো বেশি, তাপ বেশি। সূর্যের গায়ে কদ্দূর? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রবিন্দু 5,000 কোটি। আর আঙ্গ সুবর্ণচরে 2 কোটি তুই আইয়ে মাত্র 26-27। এরপরে তো তুই বাতাস করস। তারপরে বেড়ারা রাচ্চা কোত্তাগুলি উড়ানো হতি থাক, মহিলারা কো বেশ সালা বান্ধি, বেশ বেশ মরে যায়, গরম লাগে। হাতে কদ্দুর ফিকাপ লইছে? মাত্র 26-27। ফিকাপ মারতেছে কদ্দুর? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। লিল্লাহে তাকবীর। এলডোরাডাসের গায়ে আছে 10 লক্ষ গুণ। বৈজ্ঞানিকেরা কয় সূর্য সিটিং এর যদি বান্দি টান্দি হাতের কাছে আসামি হিসাবে থানার মধ্যে হাজির করে, এলডোরাডাসের কাছাকাছি সূর্য অর্ধেক হতে যায়, কবি ভাই সব আই নাই, আই জ্বলি গেছে। আল্লাহু আকবার।
বৈজ্ঞানিকরা কয় ডলার আছে একটা অনুভর মানুষ যদি পৃথিবীতে পড়ে কিয়ামত পর্যন্ত পৃথিবী জেলে ছাই হয়ে যাইব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা 1500 বছর আগে কইছে, কয় জাহান্নামের অগ্নির এত তাপ হবে রে, একটা অনুপরমাণু যদি একটা অগ্নিস্ফুলিঙ্গ পৃথিবীতে পড়ে তামাম পৃথিবী অনবরত জ্বলে ছাই হয়ে যাবে। তাইলে হুজুরের কথা এখন 1500 বছর আগে কই এলেছে, নিশ্চয় তার সাথে কোন মহাবৈজ্ঞানিকের হাত আছে, তার নাম আল্লাহ। তারা আল্লাহ কইতে রাজি ন, দরকার খোদা 33 কোটি বানা লাগবে, দরকার খোদার ভিতরে বাঁশ ভরে দিব, খারের বেরি ভরে দিব, খোদা দরকার দুধ বার করে এমনি চাইব। মাগো কি উঁচে খোদার দুধ, মাল নাই কিন্তু আছে নে, তোর ঘুমাইয়ে নি কেন কথা কামড়া ঠিক নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কেমন করে জানলেন? কষ্ট আয় বস্তুর ঘনত্ব এটার ভিতরে বাক্সার ভিতরে আছে না টিস্যু আছে, কদ্দুরে বা ওজন লুদ্দক নামক অজ্ঞা নক্ষত্র আছে, ওজন কদ্দুর হন। বস্তুর ঘনত্বের ওজনের একক হলো 1 ফুট বাই 1 ফুট উচ্চতা দৈর্ঘ্য প্রস্থে। এ কাছের পাত্রে পানি ঢুকাইলে ওজন জিডো ওইটার একক 1 ওজন। হানিগুলি যদি লোহা হুরাস 7 গুণ ওজন, লোহা খুলি যদি হীরা ফুরাস 10 গুণ ওজন। এই লুদ্দক নামক একটা নক্ষত্র আছে পৃথিবীতে একটু বড়, এটার ভিতরে এমন ভাবে বস্তুপুঞ্জ ঢুকাইছে একজন ইঞ্জিনিয়ারে, 1 মেসের কান্ডি পরিমাণ বস্তু উড়াইতে ওই জগৎ থেকে ছায়াপথরে হোলাতুন 25 গা যুবক লাগবো ক্যাডার আবিতি বিতি গুণের তো মাজা নাই, কজন মাজা গেছে গা বুড়ি গেলে মাজার তারা এতে বেলে মাজার তারা কথা কম। এরপরে ব্যানম্যান সজ্ঞা নক্ষত্র আছে, সেই জগতে বস্তুপুঞ্জ এমন ভাবে ঠাসায় ঠাসায় ঢুকেছে 1 মেসের কান্ডি পরিমাণ বস্তু উড়াইতে 177 কে ক্যাডার লাগবো। সুবহানাল্লাহ আয় কই, আচ্ছা থাক তোরা থাম আয় কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিন্নি গুণ আজুনতে হইছে কিল্লা আইছত গুম্মাতি উদামিসা বাত মোলাগাইতে গাইতে বাগ বেড়া নিউটন তারা আছে, হে জগতের 1 মেসের কান্ডি পরিমাণ বস্তু উড়াইতে 4375 কে যুবক লাগবো। তাইলে এগুলা কত বিশাল 20,000 কোটি হল আমাইয়া হাতের সেন্ট্রাস গ্যালাক্সি ব্ল্যাক হোল কত কত 7 রাষ্ট্র হিডিত কইলাম না, এগুলা কয় মহাশূন্যে কোটি কোটি মাইল স্পিরিটে ঘুরতে আছে, কয়েকগুলার গিয়ার অয়েল পাল্টান লাগে, স্প্রিং চেঞ্জ করন লাগে, সেখানে প্রচন্ড শব্দ হইতে আছে, দুনিয়ার মানুষ এটা শুনতেছে না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 1500 বছর আগে কইছে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, নিশিত রাতের দরবেশের মতো ঘুরে, যে যেখান থেকে ঘুরে আর ফিরে আসে না, ঘুরতেছে। এইভাবে মহাশূন্য বড় হচ্ছে, ঘুরতেছে। আগে সেউয়াখালী বাজারে ট্রাক যদি আইয়ে 30 টন রড লইয়া 40 মাইল স্পিরিট ঠিক নেই, এরপরে যখন ড্রাইভারে ব্রেক করে, ব্রেকে হাওয়া দিলে ব্রেক অয়েল খেলে হাওয়া ধরি, তারপরে জায়গা মতে যায় ব্রেক শু, তারপরে রিঙ্গের সাবদি ধরে দললি হিয়ানো আগুন জ্বলি, এমন ভাবে গোসা লাগে আগুন ধরে যায়, এটা আমরা দেখি না, খুললে দেখবেন বুঝবেন যেভাবে গরম হয়। তারপরে এরপরে অতিরিক্ত হাওয়া ফাদের সাথে বাইরে যায়, ড্রাইভারের হুনে আর কি কিস ঠিক নেই রে, ব্রেকিয়ান মারছে 40 মাইল স্পিরিট গতিতে থামাইছে, কত প্রচন্ড কিট করি উশুনি কথা গো উশুনি, কয়েকগুলারে ব্রেক করে, ব্রেক হিরে কোটি 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 মেট্রিক টন ওজন, প্রচন্ড শক্তি হয়, দুনিয়ার মানুষ তা জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জাহান্নামের অগ্নির ওইভাবে আওয়াজ আছে, ওই জগতের আওয়াজ আছে, যদি আমার উম্মত এগুলা শুনতো তারা পাগল হইয়া যাইতো। তো তাইলে দেখছেন নি ঘটনা, বৈজ্ঞানিক নিউটন কয় এই জগৎ সৃষ্টির পর স্থির ছিল, এটারে একজনে ঠেলা মারছে, সেলফ মারছে, আল্লাহ এটা করে, কারণ স্থির বস্তু চিরদিন স্থির থাকবে যদি গতিশীল করা না হয়, আর গতিশীল বস্তু শুধু চিরদিন গতিশীল থাকবে যদি এটারে থামানো না হয়। এই জগৎ স্থির ছিল, এটারে একজনের ধাক্কা মারছে আর এটা ঘুরতে আছে, ধাক্কা মারছে কে একজনের কথা কয়, নাম কয় না, তার নাম আল্লাহ, আর তার নাম আল্লাহ। সূর্য ঘুরতে আছে 1000 মাইল স্পিরিটে,
এই 1000 মাইল স্পিরিটে ঘুরার কারণে 24 ঘন্টা দিন রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। হায় হায়, এই সূর্যের স্পিরিট যদি 100 মাইল স্পিরিট আল্লাহ পাক লাগাই দিত, তাইলে ঘটনা কি হইতো? এই 10 দিনে একদিন, 10 রাতে এক রাত, 10 দিনে 10 রাতে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে, ও নবী আপনি কোন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা ইয়াসমাউন। নবী ও আপনি বলে দেন, আমি যদি আমার এই বান্দাদের উপরে পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত এভাবে রাত ছাফাইয়া দিতাম, রাত না পোয়াইতো, কে তা করে দিনের ভিতরে ঢুকাইতো? আমি আল্লাহ তাদেরকে রাত্র দিন এভাবে ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, সব কিছু কারিশমা সূর্যের জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এটা বানাইছেন এটার কসম কাটছি, শামসু কুফিরাত। ও নবী আর সূর্যের কসম, যেদিন আমি সূর্যের প্যাকেট করিয়া লাইম, সূর্যের আমি আটকা লাইম, সেদিন তওবা করলে লাভ হবে না, ঈমান আনলে লাভ হবে না। সূর্যের আটকাইবার আগে আগে তা করে কোন মুসলমান হইবার লাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য লই কোনো বৈজ্ঞানিক কসম কাটলো না, সূর্য যিনি বানাইছে উনি কসম কাটছে, তার নাম সংক্ষেপ কথা কইয়ের। আমার বল হয়ে গেছে, আপনারা বসেন। আপনাকে প্রত্যেকের রুহু রিজিক খানা পিনা আপনাকে বোর হয়াত সব সূর্যের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা শুনি আপনারা চলে যাই বলে, হুজুর আমরা গাছপালায় ফসল ফলায় আমরা না খাই, সূর্য কেমনে আঙ্গরে খাওয়ায়? সূর্যে হাইড্রোজেন উৎপাদন করিয়া গাছেরে দেয়। এই সূর্যের হাইড্রোজেন, সূর্যটা জ্বালাইতে 1 সেকেন্ডে 40,000 টন দার্গা লাগে। এই দার্গা একজনে ঠেলতে আছে তো সূর্যটা জ্বলে। হাতে 9,30,00,000 মাইল উপরে আছে। এত ডিগ্রি তাপমাত্রা দি আঙ্গরে যেন মাত্র 26-27 দিতে আছে। সুবহানাল্লাহ। তাইলে 24 ঘন্টা হাতের তাপমাত্রা জ্বালাই রাখতে কত হাজার কোটি টন দার্গা ঠেলন লাগে? দার্গা কি আপনারা দিয়েছেন? এই দার্গা ঠেলি জ্বালাই এ আমনে চলতে আছেন। এই সূর্য ছাড়া পৃথিবীর কোন প্রাণী গাছপালা বাঁচত না। আমরা গাছ রুইলে দুগা হাতা ছাড়ে, বৈজ্ঞানিকেরা লেখে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই ছিদ্রগুলা দিয়া সূর্যের তাপ গ্রহণ করে নিচে দিয়ে স্যালাইন তার হানি টানি খানা টানা ফাঁকাই হাতে খাই, আঙ্গর অক্সিজেন দেয়, আমরা অক্সিজেন খাই, হাতের কার্বন ডাই অক্সাইড মারি, খা রে খা, ঠিক কিনা? এই আমনের বামলিন্দে ডানলিন্দে এ বুকে ফুসফুসে 200 করে 400 কোটি ছিদ্র আছে। আমরা অক্সিজেনটা টান দিলে রক্তের মধ্যে 3টা সিটিং আছে, লৌহকণিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা। 3 ডাকাতের কোবায় অক্সিজেন টান দিলে মুহূর্তে 30,000 নার্ভের ভিতরে ঠ্যাঙ্গের হাড়া পর্যন্ত অনুভূতি পৌঁছায় দেয় এই অক্সিজেনে। অক্সিজেন দেখে গাছে 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 হায় কত সূর্য সিটিং এত। এই যে আমনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কলেজ আপনার স্ত্রীর লই রংবাজি করতে আছেন, ডার্লিং এ আসে, ডার্লিং হট ডগ খাইতে আছে, হট মানে গরম, ডগ মানে কুত্তা। হিতে আসে, মিডির মিডির আসে, লাল লাল ঠোঁট, হিতে চোখে ঠার মারে, তারপরে চুলিগেট কতক্ষণ লাড়া খাওয়ায়, ডার্লিং থ্যাংক ইউ। দাঁতগুলো এত সুন্দর যেন হারমোনিয়ামের রিডার, কথা কয়। নখটি আর দেখছি তো কত লম্বা লম্বা, কত ভালো লাগে, কথা কয় ডার্লিং হাউ আর ইউ, থ্যাংক ইউ। এই যে হিতি তোর লগে আসে সব তার সূর্য হাসাইতে আছে, কথা কয় না? যদি সূর্যে হাইড্রোজেন বন্ধ করে গাছে নাইট্রোজেন হাইতো না, তাসরিফের রিয়াহে সাগর থেকে মেঘমালা উড়ায়, রোদ বৃষ্টি সিগনাল, তারপরে সব এই সূর্য খেলায়, এই গাছের গোড়া থানি ডালে, এ সব সূর্য অপলকে হাতে বয়ে রয়েছে। এ যদি অক্সিজেন বন্ধ করে তোর প্রেমিকার, তাহলে হিতি এই মুহূর্তে ফুসফুসে অক্সিজেন নিতে না হইলে কাটা মুরগার মতো দরফর দরফাইয়া মরে যাবেন ঠাস। এবার তুই ফোন দিবি কুদ্দুসরে, ও ভাই কুদ্দুস রে, কুদ্দুস কবাই জসিম কি তারে কয়, আমার ডার্লিং আমার স্ত্রী নাহিদা মরি না গেছে রে, তাড়াতাড়ি লাশ বাহি অ্যাম্বুলেন্স হে তিল্লায় ফাড়াহারে, 1 ঘন্টা হরে হিতি শল্যে তু খুন খুন্না দুর্বাস বাহির নাও হইব রে। ঠিক রে? জিন্দা অবস্থা কি সুগার আনলো সর
গন্ধ লইছে তুই বগলের গন্ধ, আয় হায় আয়, হাগল হচ্ছে বিয়ের হরে বুঝবি কি দুর্বাস, এতে কথা কয় না। তো ডার্লিং দিয়ে মিডিল আসে, ইতিরে আসা কে? সূর্যে। কে রে? যদি হেতে নাইট্রোজেন বন্ধ করে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কেমনে তাসরিফা রিয়াহে, মেঘমালা উড়ায়, এই গাছের ইয়ানো মেঘাইতে কত মেট্রিক টন তাপমাত্রা খরচ হয়। তারপরে ফেরেশতা রাত ফেরেশতা ঠাড়া পর্যন্ত ইউসাব্বিহুনা রাদা, ঠাড়া পর্যন্ত জিকির করে মাবুদে কোন দি তুই হালাও। তখন এই ঠাড়ারে আল্লাহ হুকুম করে অমুক জায়গা থর। পৃথিবীর মানুষ যদি ঠাড়ার মালিক হইতো, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের ভিতরে ঠাড়া মারি গেলেন, ডাকা ঠাড়া মারি, ঠাড়া মার ঠাড়া। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বোঝে কেমনে? নিশ্চয় তার লগে কোনো মহাবৈজ্ঞানিকের হাত আছে। তুই এফ্রেমিকে লই এত সূর্য তোরে খাবাইতে আছে, হাতে 23.5 ডিগ্রি অক্ষাংশে থাকে অ্যাঙ্গেলে। বৈজ্ঞানিকেরা কয় যদি 0 ডিগ্রি অক্ষাংশে তাপ দিত, পৃথিবীর মিডলের পানিগুলা গরম হয়, সাউথ আফ্রিকা আর ভ্লাদিমির পুতিনের গেঁড়ির মেঝে যায় হইতো, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ বেগুন ডুবি মরতো। আর 9,30,00,000 মাইল উপরে যদি এটা 4 কোটি মাইল নিচে হইতো, সারা পৃথিবী জ্বলে যেত, পাহাড়গুলা আগুনের জল করতো। আর 9,30,00,000 তো যদি অল্প কত উঠে যাইত, তোরা সব বরফ হয়ে যাইতি গা। বৈজ্ঞানিকেরা নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো বইয়েছে, ইঞ্জিনিয়ার ইজ্ঞার নাম কয় না, ইজ্ঞার নাম আরো জোরে। এখন আসেন, এই সূর্য এই এত নিয়ামত তো করে বাঁচা রাখছে, বেইন না এক রকমের ফাঁকি ডাকে, কাউয়া, তারপরে আরো কিতা দোয়েল পাখি 8টা বাজে ডাকে গুগু পাখি, গুগু গু, ঠিক রে? আর রাত 3টাতে এক রকমের ফাঁকি ডাকে, কুরকা আর কি মাছ খায় নেই গলিডি, কথা কয় না। দুপুরে এক রকমের ফাঁকি, শীতকালে এক রকমের ফাঁকি, শীতকালে এক রকমের তরকারি, এসব হয় ওই সূর্য কোথার কাটার কারণে। এ হাতে একটু দক্ষিণে চলে গেলে তোরা একটি চাদর গাছ, ঠোঁট হাঁড়ি যায়, ঠোঁট হাঁটলে তো বললে জলফি হাঁটায়, অমলকি হাঁটায়, মূলা হাঁটায়, এ কাঁচা মরিচ দৈন্য হাতায়, এর বুড়িয়া সৈবা খালি বাজারে যায় গোল্লা করি আসে। গোল্লা দেখো কি হয়েছে, এটা গোল্লা করছেন কাকা, ঠোঁট হাঁটিয়ে গেছে, তোকে ঠোঁট হাঁটাকে সূর্য সূর্য। আবার হাতে ইয়ে আইলে লাগিয়ে চলে ইয়ে গরমকালের সবজি ঝিঙ্গা কইড়া, এ ঋতুর বদলে ফাঁকির দলের দিবানিশি প্রেম খেলা সব সূর্য সিটিংয়ে করে। এই একজনের সূর্য লে কসম কাটছে 15-16টা আয়াতে, এই যে শামসু কৌফিরাত ওয়া শামসু ওয়াদুহাহা, আল্লাহু আকবার। দেখছো তুই 1 সেকেন্ডে কদ্দুর কয়লা ঠেলতে আছে, কইলে এইখান ঠেলিন না আছে, তার নাম আল্লাহ। হেতারা কয় একজন আছে, এইখান নাম কয় না বৈজ্ঞানিকেরা, এনে মাছ দিব আর এইভাবে মারেন কা, কই একজনে মারতে কইছে আর কি, কথা কইও না, আওয়াজ নাই, মাছ চলবে, কোবা 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 ইস্কার তোর ডোনাল্ড ট্রাম্প রং খেলা দিয়ে বড়ি দিয়ে হাতে মার। তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সব শেষে আনামাল, এগুন তো তখন মানতে চাইবো, আফসোস করবো আঙ্গ জান্নাত দে। ইয়াউমা ইয়ারদুল আনামেলা আলা ইয়াউমা ইয়ারদু আলা ইয়াদাইহি, আঙ্গুল কামড়াইব, হাত কামড়াইব, কি করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানলাম না। এ কথা কইলে কানে গালে গিয়েছিল ফেরেশতারা, গালের মধ্যে বক্সিন দিব, বক্সিন ঠাস করে দিব, বক্সিন দিলে না খাড়া আলাইলে ডিজিটালে নিয়ে যাবে, আহা মচ্ছি মচ্ছি নিচ্ছি নি, এবার হিডের মধ্যে কই নাইব, মারো কোনি আফসারি সাহেব আপনি কই হেলেন, কোনি দিলে তো মেসেজ আল্লাহ আল্লাহ করছে ডাকাই তোরলা মার, আবার গুসা পাইলে ও মা গেছি, আবার মারবো হিডের মধ্যে কোনি, মারো কোনি। আর কথা ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, সেদিন তাকে ফেসে মারবো আর হিডের মধ্যে মারবো, আল্লাহ কয়। আর আমরা সব কিরে মারি রে, কিরে বেলে শেয়ালা রকেট বানাইছিলি, বেলে বিমান বানাইছিলি, বেলে কম্পিউটার বানাইছিলি, বেলে দেখছো তুই বিমানের প্রযুক্তিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, তোমার বিমানের ডানা আর কেউ ধরে রাখে না, মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান, কে ধরে? হুজুরে কইতে আছে সূরা ইসরা 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা
হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে বিমা হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাবদীলা। আমি বনি আদমের সম্মানিত করছি। নবী আপনি কই দেন তা করে জলস্থলে এরোপ্লেনে আয় আল্লাহ ছড়াইও নবী আমি ছড়াই। আবার আল্লাহ পাক ইয়ানো কইতে চায় তা করে বালা বালা খাবাই। আর সব সৃষ্টি জীবের উপরে আয় তা করে সম্মানিত করছি। দাবলি করে দেড়াচ্ছা মানুষ এই 3.5 মানুষের আয় সম্মানিত করছি। কে করছে? যত জায়গা আল্লাহ মানুষের সম্মান দিছে অত জায়গা মানুষ আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেয়া শো আল্লাহ তুই কিতা। বিমানের মধ্যে কত সম্মান দিছে। আবার এই আয়াতে বিমানের আয়াতে কও আর রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আয়তা করে খাবাই। আয় যদি কই আয়ন এই আকাশ সীমা 33,000 ফুট উপরে সাইডকে ভাত খাইম কদর পায়খানা করিম আপনারা কইবেন আঙ্গ হুজুর পাগল হইছে আফসারি সাহেব। কিন্তু বিমানের মধ্যে ঠিকই তো খাইতে আছি কেন হ্যাঁ সব পায়খানা চলতে আছে চালা হেনা আল্লাহ জিকির নাই। আর আদম আলাইহিস সালামের মাইয়ারা হাজি হাড়ি শুধু এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি জিকির ইডেই হুনা যা ঠিক রে। সেদিন না মালয়েশিয়া গেছি ভাই সাহেব যে সুন্দর রে তারা মালিন্দ বিমান বিমান বালা আয় দেবে কারা ওমা শর্ট প্যান্টের উপরে ফ্যানের মধ্যে যে ফ্যান শুধু জিনিস কান করা গেছে এটার অব্দি লুঙ্গি ইনছে 1 বেড়গার লুঙ্গি কথা কন 1 বেড়গার লুঙ্গি এর দূরের জন্য আটলে বুঝতে লুঙ্গি তো সিলাই নাই সামনে দিয়ে সিলাই নাই স্টাইল শরীফ আর কি আর না আরে ফাত করে লুঙ্গি এটা নেই ওই জায়গায় এর নিচে দিয়ে ব্যাগ বুঝা যায়। বিমানের 200-300 যাত্রী বেগুন আর বইনগর দিকে সাহারেছে আর কইতে আছে এক্সকিউজ মি এক্সকিউজ জিগিরি দেই উনা যা। আর হিয়ানে দেখো হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই কত ভালো ভালো খানা হিয়ানো আল্লাহ খাওয়ায়। মাগো এদিন না লায়ন 337 ইন্দোনেশিয়াতে উঠছে আর আল্লাহ পাক হ্যালো মিকাইল জি আল্লাহ আসি কেবল কাট 337 বিমানের তার কাট আল্লাহ এটা কি তাকো তুই কাট 179 করে ডুবাই ভাই তুমি করছো ডুবা তো তোর রাডার কই শুধু বিমান এটাই হুনে তার বোনেরা কেমনে কেন বেল লাগাইবো বেল খুলবো যত জায়গা আল্লাহ মানুষের সম্মান দিছে তত জায়গা আল্লাহরে বন্দা বুড়ি আঙ্গুল সেপ দি দিয়া তুই কিতা করো বিমান আডা আনা চালাই আডা আনা পাইলট আডা আনা বিমান বালা রাডার এটা চালা হ্যাঁ কুকা আল্লাহ কোবাই দিগো কে রে চালা বিমান থাকবে উপরে ঢুকে দিছে সাগরের 30 মিটার গভীর নিচে কত জিকির করে ইংরেজিতে জিকির করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা জাগাবতে আবার ডাকে কিন্তু ডাকতে ডাকতে বিমান হামদা গেছে সাগরের ভিতরে বেগুন মরি আবার ওগা আড়ু মাছ লয়ে গেছে গো তিমি মাছ কো বানি রে আসসালামু আলাইকুম আসতি কথা ক তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কেমনে বিমানের মধ্যে যে খাওয়াইবো এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবা আল্লাহ এই আকাশের মধ্যে তোরে খাওয়ায় আবার আগামুতাও হিয়নো ঠেরাস কে করে আল্লাহ কতর বিমানের ডানার কেউ ধরে না আমার রহমত ধরি রাখে ওয়াইন নাশা নুকরিকুহুম ফালা সরিগা লাহু ওয়ালা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলাহি আই যদি চাইতাম তোর বিমান ডুবা লাইতাম সে তোর কোন ফায়ার সার্ভিসের কোন আব্বা আয় তো আই কত চাইতাম তবে ডুবাইতেছি না হাকুকে তুই একখান ডুবাই আরি আয় আল্লাহ ডুবাইতেছি না কারণ তুই মালয়েশিয়া যাইবার সময় তো তোর হতে কইছে আব্বা আল্লাহ খেলনা আনিও মাই এক আল্লাহ ফুটুলা নিও তোর বউ কইছে থ্যাংক ইউ ছুটি কাটাই আইও শুধু হেতাগো কারণে তুই সিটি করে বাসায় রাখছি না কোবা লাইতাম আয় তোরে আরো কিছুদিন খাইবি ডাকাইতে আইস দিনই ন তোরে আই অন কোবা লাইতাম তুই বিমানের মধ্যে এক্সকিউজ মি নি কস ওগা সেগাইয়াম নাই ভাই স্টাইল ওগার মুখে আল্লাহ জিকির নাই আয় তো বিমান হান্দালে যেন কবরও হান্দাছি বেটা জিকির করতে করতে কল যায় না দে মাগো বিমান উড়ে নামার রক্ত তো যেন 3 বার মরে গেছি কথা ক সিটিং কানে ধর এটা আটকে বগলত তলে ধর সিটিং কিল্লে দচ্ছ বিমান উঠলে জিকির করবি নি করবি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ফাইজলামি করস আল্লাহ কো বন্দারে তোল্লাই আয় এত কিছু করলাম তুই একটা থ্যাংক ইউ দে সারে উল্টা বন্দা আল্লাহরে কয় শালা নাউজুবিল্লাহ কয় না এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থাই এ খেলা খেলাইতে আছে
বলে হুজুর আমরা আল্লাহরে কেমনে শালা কই মিয়া জ্বালাইলে মো আমনে ফাইজলামি করেন কইতাম নি বুড়িয়া সেবা খালি বাজার তো কাঁটা লোক আনছে 200 টাকা দিয়ে রাত বাজে গেছে 12টা হুডুর মে করে রিক্সার ড্রাইভার কামাইলারে লইছে 200 টাকা দিয়ে রিক্সা ওই দোয়ানের মাথা পর্যন্ত আইছে আর যায় না কাঁচা রাস্তা এবার বুড়িয়া বাতিজা কামালেরে বলা কামাল রে কামালের জড়িয়ে কয় রে তো জেড়া আইয়ে না কাওর আনতে পড়ে কিন্তু জেড়ার বেল নাই বল নাই তেল নাই তারপরে বুড়ি বই রয়েছে এটা মোহাম্মদ সাল্লাম জানে কেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা বুড়িকে শৈল্য বেল না থাকলে কিছে ওগল লোক মোহব্বত আছে আল্লাহ ওগল হান খাওয়া দেয় আর জোয়ান কালে শাহওয়াত আল্লাহ ভালোবাসে দুলুড়া লাগবে জুইনা লিন্না আছে খুব শাহওয়াত জোয়ান কালের ভালোবাসা কোনো এ হেনের ভালোবাসা ন দৈহিক ভালোবাসা দেখছো তুই মোহাম্মদ সাল্লাম প্রেম বিজ্ঞান কিভাবে কয় সুবহানাল্লাহ থাকার শো কয় না বরি রাখ বাদ জাগো উদা ওয়াজ বুঝদি না উদা বেটা সুবহানাল্লাহ আবার কও সুবহানাল্লাহ তা এবার বুড়িয়া হারিকে নৌকা দিছে এটা যাচ্ছা কামাল তোর জাডারে আগাইয়া লসা এবার বুড়িয়া করে শখ করে কাঁডল লইছি রিক্সা তো আইয়ে লাইট ডারি না কথা না মাথার দেন দিছে রাত বাজি গেছে একটা কাঁডল আনি থইছে দাপ্পার করে রিক্সাওয়ালার দোয়া করে দিছে ভাড়াও দিয়ে দিছে 200 এবার বুড়িয়া কাইতে আছে ভাত খায় বুড়িয়া হাঁস আছে বুড়িয়া মুখের দুস্তি চেঁচা খায় হ্যাঁ দাঁত নাই দে আর মহিলারা মুখের দুস্তি চেঁচা খায় কিনলে সোবার কারণে আঙ্গর কথার লগে গোলামের মাগো এতেরে গোলামের কইছে দিছে মায়ের লগে রুয়ে নাই 2 ঘন্টা খালি গোলামের কই সোবা করে এবার এতে তেল মোবিল ডালি মাথা থানি ডালি 2 ঘন্টা রু আছে তি মুখে বিড়বিড়ে কিতা কইতো লাগে তো স্বামীয়ে কান লাগাই দিছে ডার্লিং কিতা কয় গোলামের কথা কবি না যে সোবাল্লাই মার দিছে হিতি আবার হে কথা বুড়িগার খাল না থাকলে গিয়েছে সিটিকের খেপটি আছে কয় বাঁধি হামছাস কালা কাঁডল বান তোরে হকুনে আসিনি কাঁডল গা ভাই হয়ে যাবে সকালে ভাঙ্গিম নাইনাত করলে খাইম বুঝলা শখের কাঁডল রাত বাজে একটা যদি রাত স্টকে মরি কবর কে খুব কম খাইম নিলে কাঁডল বান এত খেপটি আছে সিটিং এ বুড়ি কাঁডল ভাঙছে হুরা নারা নাই সবটা কোষ লাল টসটসে কোষ বুড়ি গে হইলে কোষটা গালো লইয়ে কয় ইস শালার কাঁডল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে ও বান্দা কান্ডুলিটা আনছি খাগা ছড়ি তাইন্দং মতিন মালানার বাগানে তোরে বান্দা রে হাজি আদায়তুল্লাহ গাছিডা রইছিল আর দুগা হাতা সাইডছে তুত্তুরায় এই ওগা হাতা তাই 2 কোটি করে ছিদ্র করি 9 লক্ষ 30 লক্ষ মাইল উপরে তুই এই 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তুই খানা দিছি এটারে খাবার তুত্তুরায় বড় করছি এরপরে গাছিকা বড় হয়েছে আর জসিমের কো ছাগল একদিন বাগানো হাঁদাই মাড়ি করে ইলেছে বুড়িয়া জিগির করি বার হয়েছে সাইডে বাগানো মসুর শুনা যায় এবার বুড়িয়া লাড়ি মোড়াই কে ছাগলে হাঁড়া তো আল্লানি দাঁড়ি হাতে ছাগল্লা দাঁড়ি হাতে গাছের কাঁডল হাতা এটা লইকা কে তুই শুনো না ছাগলে বুড়িয়ারে হিরে দিচ্ছে যেন ছাগলের টাইগার খাইয়া আইছে চোখ লাল তো কিতা করবা ছাগলের দিছে লাড়ি নাই ছাগলে ভ্যাঁ কই হিসেব দুনুকা বুড়িকেরটা যে দুকে আছে ছাগলে হে দুকে দিয়ে যাইয়ের হিসে দিড়ি তোর গাছিটা আছে নি রে কই আছে বাং খাই শেষ এবার 3 বছরে গাছি কেড়ে আবার মোটা তাজা করছে বঙ্গোপসাগর তো হানি উড়াই সূর্যের মাধ্যমে ইলেকট্রিক সিস্টেমে মেঘমালা মোড়া করে ধরে ওয়াত কোন ফিডি ফাইল করে কম্পিউটার প্ল্যানিং করে প্রতিটা ফোড়া এক একটা রহমতের ব্যবস্থা নাজিল হই ম্যাগিডারের টানি খাকার সই নেই মতিন মালানার গাছের শিকড়ের মধ্যে আলায় আবার তুত্তুরে দুগা হাতা চাইছে নই হাতা এক একটা হাতাতে 2 কোটি করে চুলা বইয়া খানা খাই গাছিটা আস্তে আস্তে তুত্তুরে বড় হয়েছে এবার 3 বছর পর ছাগলিটা আবার হাতে দিয়ে যান বাগানো হাঁদাইছে ছাগল কি সিটিক হাতে গাছের আগা মাথা সাহায্যে ছাগলের তো গাছ বড় এবার হাতে মধ্যে কামড় দেয় বাইনতো আরে নিশা এরপরে সাহায্য হাতে হারানা ম্যাক্স সিস্টেম কেরানা লাইলে সামনের দুনো ঠ্যাং ভাঙি এমনি উড়ি যায় উড়ি গাছের মধ্যে দিয়ে হয়ে এবার আই লাভ ইউ কই খায় বুড়িগা হজর নজরে জিগিরাজগার করি বার হয়েছে সাহায্য বাগানের ভিত্তি থেকে মোসর করে বুড়িগা কে রে ছাগলে ভোটার আইডি কার্ড বার করে হাতা আর করে শিখলে তুই জানা বেলাইছে লাড়ি বুড়গারি হিসেব তো নৌকা দেয় ভ্যাঁ দিছে তোর ছাগল লাড়ি গেছে কই নিচে দি ছাগলের গা ধরে না
ছাগলের মতো সিটিং নেই হাতের সুমাতি যদি কস চাইছে আর রোয়া খাচ্ছে হইলানের বাগানের গাছগুন খাই হইলানের ক্ষেতের লাইলে দিয়ে অমানে কানা শুরু করবো হাতের যদি কোন কিতা করছ ওরে হাতের রোয়াটা মুখে লোক কিতা করছি কেন ঠিক নি রে গাছিটা আসেনি নাই এটা খাই ভাঙি গেছে আমার বঙ্গোপসাগর তুফানি হাঁটায় নাইট্রোজেন চক্রের সার ওষুধ হাঁটায় এই ম্যাগের মধ্যে সব মেডিসিন আছে রেডি নাইট্রোফ্যাঙ্গ অ্যাসিড সব আছে আবার রেডি লই যায় গাছিটারে আবার বড় করছে আল্লাহ 5 বছরে কাঁডল ধরবো বাপ উম্মা এবার আইছে র্যাবের লাইনে ক্রস ফায়ার মিকাইলের কইছে হুরা খাগাছের গাছিটি সব কোবালাও প্রতিটা গাছ কোন দি ভাঙবো কোন গা কার গার উপদি হইব কোন গা কোন ঘরের মধ্যে পড়বো সব প্রযুক্তি কা আল্লাহ এই ঝড় তুফান সব আল্লাহ নিয়ন্ত্রণ করে সূর্যের মাধ্যমে এবার আল্লাহ কয় ফেরেশতারে সাবসিড দিছে হাজী আদায়তুল্লাহর গাছিটা চাইছে আর ভাঙিচ্ছা ফাঁসের গাছ ব্যাগ ভাঙি গেছে গাছি গা টিকছে এবার গাছি গাত এক থনাত কাঁডল ধরছে সাইরি গা কো গা তিন গা মুসি হুড়িল লেগেছে মুসি বুঝছি ইয়াল্লাই তারে নোয়া খাইলা কয় কাঁডল টিকছে ও গা কো গা এত বড় হয়েছে আর সাফে বোমরা হেরা করতে লাগে রহমতের ফেরেশতারা সুবার মারে গোলামের উদ্গেলি রিডা সর হাসানের হাজী হেদায়েতুল্লাহ কাণ্ডলিডা খাইব তুই হেরা করতে আইয়স কা সাফে বিষ ডালতে লাগে এটার ছিদ্র করতে লাগে বোমরা গান কই ঠিক রে কত বিপদ হবে তুই বান্দারা আয় আল্লাহ তোর কাণ্ডলিডা বাঁচাইছি কাণ্ডলিডা একটা পরিমিত বয়সে যায় আবার এটা থামে যায় কাণ্ডলের ডেন্ডুয়ে ফোন করে বাড়ালাই আয় খাকার সইতে বলতে আসি কে রে আমি অমুক কাণ্ডলের ডেন্ডু কাণ্ডলিটা দিয়ে এইভাবে বড় করতে আসেন আই লাইট দায়িত্ব ন আল্লাহ ঠিক আছে আয় কাণ্ডলের মানা করে দিম সিটিং আর বড় হইতো না তুই ধরি রাখ দেখছেন না একটার লগে একটা সংযোগটা কেমন ঠিক কিনা একটা পর্যায়ে যায় বড় হয় মিডাটা ওকে দেয় একজন ইঞ্জিনিয়ারে দেয় গাছের হাতা যদি সাবাই খান মিডা আসেনি যদি কয় গাছটা সবাই সমানে খাই এলার মিডা আসেনি বোথা যদি খা সুরামু আডা লাগি যাইব গোটা যদি খাস মিডা আসেনি আল্লাহ কয় এই মিডাটাই ঢুকাই দি একই বাগানে আম গাছ জাম গাছ কাঁটল গাছ জুদুম মুতাফাররিকাতুন এই বিভিন্ন রকমের এক ফানি দিয়ে লালি ফালি সাদা আলাদা করে দিছি একই মিডার ভিতরে দৈন্যাতা কদুর এক কিনে দিয়ে করছে পালং শাক এক কিনে দি মূলা কদুর করছে তারপরে মরিচ কদুর এক কিনে দি মরিচ কিন্তু জাল দৈন্যাতার এক রকমের গন্ধ এইভাবে হানি কিন্তু একটা এগুলো সব ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আমি আল্লাহ খেলা এরপরে কাণ্ডলিরা মিডা ডালছে বুড়িগাটা কাটি বেচছে কাণ্ডলিরা সেউয়াখালী বাজারের জন্য আইতে আইতে 4বার ট্রাক ইডা অ্যাক্সিডেন্ট হইতে লাগছি রহমতের ফেরেশতারা ট্রাক ইডারে বাঁচাই দিছি হায় হায় বন্দা তুই আড়তে তুই কিনছ 200 টাকা দি কামাইল্লা রিক্সার ড্রাইভার হাতে দিছ 200 টাকা সবাই তুই থ্যাংক ইউ দিছ আর তোর মতো নিমো খারাপ আই দেই না তুই আর এক শালা তুই আর একটা থ্যাংক ইউ কেন দিলি না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তোল্লাই আয় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তুই এই কামটা করছিস আজ তোর কাছে বিদ্যুতের বিল আইসা আই ন হাজার 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 কোটি টাকা আমার বিদ্যুৎ খরচ হইতেছে বৈজ্ঞানিকেরা লেখে সূর্যের আলো যদি 18 টাকা ধরা হয় পৃথিবীতে মাত্র 9 টাকার আলো আইয়ে কয় টাকার এই 9 টাকার আলো দিত গো বেকের 810 কোটি হিন্দু মুসলমান বেকেরে খাওয়া আর এই বিদ্যুতের এই সূর্যের শক্তিটা ক্ষয় যাইতেছে তো করে নটে আর দিয়ে আল্লাহ পাক ভোল্টেজ কমাই এভাবে দিতেছে ও বন্দা আর তো কিছু চাই না তোর কাছে আর একটা থ্যাংক ইউ দেশ আলহামদুলিল্লাহ কই আর মেসেঞ্জার মোহাম্মদ রসুল্লাহর প্রতি কত বিশ্বাস করছ এই দুইটা জিনিস না চাই বড় কিছু তো চাই না ও বান্দা আয় কিন্তু কইলাম ইজা শামসু কুবিরাত ওরাই কিন্তু কইতে আছি যেদিন সূর্যের গায়ে প্যাকেট করিয়া লাই আর ডাকবি বন্দা লাভ হইতো না ঠিক না এই যে লাড়ে সাড়ে ঘুরা নিশ্চয় কোন ইঞ্জিনিয়ার আসেনি এত হাজার মাইল স্পিরিটে হাতে চলতে আছে হাঁকে হাঁকে পৃথিবীর লাড়া খাওয়া 1000 মাইল স্পিরিটে করে হাঁকে হাঁকে রাষ্ট্র ভূমিকম্প হয় মোহাম্মদ সাল্লাল্লাহু এটা কেমন করে জানে ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
যখন পৃথিবী প্রকম্পিত হইব তার ফেডের ভিত্তিতে সব তেল্লা সোরাগ তেল বার করে দিব, খনিজ পদার্থ বার করব। মানুষ কইব কি তারে দুনিয়া তোর কি হয়েছে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সব খবর কইয়া লাইব। খবর কইবার আগে খবর লন মহাভাবনা করেন, সেই খবরের নাম কিয়ামত। ঈমান আমল, কথা ঠিক কিনা? সবচেয়ে বড় খবর আছে, খবর আছে নিও কোনছে খবর? আমরা তো মিছিল দিতাম মার্কা। আল্লাহ গো নবী ও আমরা তাম পৃথিবীর বৈজ্ঞানিকের ঘরে কই দেন খবর আছে নিও 30 বারের হইলা সূরা খবর আছে নিও। সূরা নাবাহা আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। নবী বড় খবর আছে, বড় খবর আছে। বড় খবরের নাম কিয়ামত, যেদিন আমি সূর্যরে আটকাইয়া লাইম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিউটনে কয় একজনে ঠেলা মারছে, এই আল্লাহ এডি ঘুরতে আছে মহাজগতের সকল গ্রহ নক্ষত্র করে। তো কে ঠেলা মারছে এটা কয় না। তো আমি ঠেলা খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। একখান ঠেলা মাইরা দিছে ছাইরা, ঠেলা মাইরা দিছে ছাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা। দেখতে জগৎ কি সুন্দর, হায় হায় দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানা টানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলা প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চার লেগ আছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চার লেগ আছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব। ওরে এমন সাধ্য কার আছে ভাই এই সূর্য তৈয়ার করে, ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে তবা দরজা যাবে হে মিলে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে তবা দরজা যাবে হে মিলে। বিজ্ঞানী বেটার হায়াত গেলে মানতে সাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কোন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমান বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমান বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নামে হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম, আরিফ যদি হইতাম আমি ছায়া পথে ছুইটা যাইতাম। ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পারতেন সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার মহাবিশ্ব জগৎ খানি। একখান ঠেলা মাইরা
দিছে সাইরা ঠেলা মাইরা দিছে সাইরা জনম বইরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। তাহলে এই যে এগুলো লাড়ে সাড়ে এত কল কবজা নিশ্চয় একজন স্রষ্টা আছে, তার নাম আল্লাহ। তে ঘোষণা মোহাম্মদ দেয় কেমনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল দা বেস্ট, তামাম এই পৃথিবীর সেরা জ্ঞানী। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারে খুশি না বেজার? খুশি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাহলে ইবাদত করার লাগবে নি? কুত্তারে বেলা বিস্কুট একখান দিলে হাতে 3 বছর তোর কিনা দিতুন যায় না, লেজলাই লাই থ্যাংক ইউ দেয়, হাতের লাডি লইলো তোরে দে 3 বার খাওয়া, সাত ওয়ান এক রকমের খানা বেন না, তারপরে তোরবো বিভিন্ন রকমের খানা দেয়, ফুডিং দেয়, পরোটা দেয়, কত রকমের খানা, এতে আসে মিডির মিডির, এত নিয়ামত দি তোরে বাসায় রেখছে যে আল্লাহর একটা থ্যাংক ইউ দেসা, দেসা থ্যাংক ইউ, ধরে কোনা থ্যাংক ইউ মানে আলহামদুলিল্লাহ। আর 5টা বার কত নামাজ পড়ি কোয়ালটা কত নিরাসা মাহবুদ রে থ্যাংক ইউ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল। তুই তো কইলি না নামাজ পড়বি নি, দাঁড়িয়ে রাখবি নি, শাঁসে শাঁসে জুতার মুড়িকা করি গেলেছ ডাকা যাইছিল কবর জানে আবার কইব মান হাজার রাজুলিল্লাজি বইছে ফিকুম সেনো সিরিগাকে বাইশা ভাই লা দে কানে গালে খিজবো কি রিকে তো নবী সাহেব না সেনো সাকা ডাকা, কারণ নবীর তরিকা না আইলে চিন্তা না তো। এই মোহাম্মদের ভাই আমরা খুশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুন্নতে মুরসালিন সকল নবীদের সুন্নত। ভাই সাহেব একটু মরণের চিন্তা করি, মরণের তরিকা আইও। হ্যাঁ তোমরা সান কোয়াইল্লা যদি আমল করতে আরো কোয়াল থাড়বাও এমনি মারো মার সান কোয়াইল্লা রে দহে কাতুম মুস্তাবশিরা লিল্লাহি তাকবীর। অসমাপ্ত কথা এখানে শেষ করছি, বল হয়ে গেছে।